الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون آمنت بالله صدق الله مولانا العظيم وعن أبي الدرداء رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بأفضل من درجة الصلاة والصيام والصدقة قالوا بلى قال إصلاح ذات البين وفساد ذات البين الحالقة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़िरीन अल्लाह ताला फजल और करम के अल्लाह ताला আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জুমার দিনে অনেক ফজিলত রেখেছেন। জুমার দিনের ফজিলতের অর্থ হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা কিছু কাজ রেখেছেন, যে কাজের নেকি আল্লাহ তাআলা অন্য সময়ের তুলনায় বেশি দান করেন। অন্য দিনও আমরা জুমার নামাজ পড়ি, এটার একটা নেকি আছে। জুমার দিন জুমার নামাজ যারা পড়তে আসি, আদায় করতে আসি, এটার নেকি আর অন্যান্য নামাজের নেকির মধ্যে পার্থক্য আছে। জুমার নামাজের বিশেষ নেকি হচ্ছে যারা জুমার নামাজে আসে, ইহতিমামের সাথে আসে, গুরুত্বের সাথে আসে, আল্লাহ তাআলা তাদের পিছনে এক সপ্তাহের যাবতীয় সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এবং এই জুমার দিনে যারা চারটা কাজ করে, এক নম্বর হচ্ছে তারা জুমার দিনের উদ্দেশ্যে গোসল করে, নামাজের উদ্দেশ্যে গোসল। অর্থাৎ আজকে জুমার নামাজে প্রত্যেকদিন জুমার জোহরের নামাজের জন্য আমরা ওযু করি, পবিত্রতা অর্জন করি। যেহেতু জুমার দিনের নামাজের জন্য যে ওযু গোসল করবে, অর্থাৎ ওই ওযুর পরে, গোসলের পরে আর দ্বিতীয় ওযুর প্রয়োজন হবে না। বুঝে আসছে? অর্থাৎ নামাজে আসার আগ মুহূর্তেই সে ওযু গোসল করে দ্বিতীয় অন্য কোনো কাজ করে নাই, মসজিদে চলে আসছে। তাই এই জন্য মসজিদে দ্রুত আসার চেষ্টা করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ মসজিদের দিকে যাবে। আপনারা জানেন যে নামাজে দৌড়ে আসার কোনো নিয়ম নেই।
ঠিক না? কথার কথা, আপনি মসজিদে আসছেন, এসে দেখলেন যে ইমাম সাহেব রুকুতে আসছে, এখন আপনি দৌড় দিলেন ইমাম সাহেবকে রুকুতে ধরার জন্য, মানে রুকুটা পাইলে তো রাকাতটা পাই গেলাম, এটা জায়েজ না, এটা মাকরুহ। অথবা আপনি ওযু করতেছেন, নামাজ শুরু হয়ে গেছে, আপনি চিন্তা করলেন যে আমি তাড়াতাড়ি ওযুটা করে নামাজটা যায় ধরি, রাকাতটা ধরি, এটা ঠিক না। ওযু করতে হয় ধীরে স্থির। অথচ আল্লাহ বললেন ফাসআউ, মানে দৌড়ে যাও। এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, ফাসআউ মানে দ্রুত করো, দ্রুত করো তোমার মনের ইচ্ছায়, অর্থাৎ তুমি দ্রুত যাওয়ার নিয়ত করো। দ্রুত যাওয়ার কি করো? নিয়ত করো। দৌড়ে এসো না। নামাজে দৌড়ে আসা, মসজিদে দৌড়ে আসা, হাবাইতে থাকে, এটা জায়েজ না, এটা মাকরুহ। তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহ বলছেন, এটা রাসূল ব্যাখ্যা করে দিচ্ছে যে নামাজে দৌড়ে আসবে না, কিন্তু নামাজে আসার যে নিয়মটা, এটা তুমি আগে আগে করো। একজনের নিয়ত করছে আমি আসবো 1টা বাজে, তো সে আয়সা পৌঁছবে 1:15। আর যে নিয়ত করবে যে আমি আসবো 12:15, সে আয়সা পৌঁছবে 12:30। যে চিন্তা করবে যে আমি এসে রাকাতটা ধরবো, সে মাসবুক হয়ে যাবে, রাকাত পাবে না। যে চিন্তা করবে যে আমি তাকবীরুল্লাহ ধরবো, সে রাকাত পাবে। আর যে চিন্তা করবে যে আমি এসে সুন্নত করে বসে থাকবো, নামাজের অপেক্ষায় জিকির করবো, তো সে তাকবীরুল্লাহ পাবে। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়ে যাও, তার মানে হচ্ছে নামাজে যাওয়ার জন্য দ্রুত নিয়ত করো। যাও তুমি আস্তে ধীরে, ধীরস্থিরভাবে যাও, গাম্ভীর্যের সাথে যাও। তাড়াহুড়া করে আসতে গিয়ে তুমি অ্যাক্সিডেন্ট করো না, পিছটাকায় পড়ো না, আস্তে ধীরে যাও, কিন্তু নিয়তটা তাড়াতাড়ি করো। 1 নম্বর আমল হলো জুমার দিন গোসল। সে আগে আগে করছে, জুমার গোসল হয়ে গেছে, মসজিদে চলে আসছে, কেউ আসে না, সে এসে আমল করতেছে। 2 নম্বর গোসল করে ভালো কাপড় পরছে, মেসওয়াক করছে। 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসছে। 4 নম্বর খতিবের, ইমামের কাছাকাছি করছে, মনোযোগ দিয়ে বয়ান শুনছে, খুতবা শুনছে, কোনো অতিরিক্ত কথা বলে না, অহেতুক কাজ করে না। আল্লাহ পাক বলেন তুমি মসজিদে আসার পথে তোমার যতগুলো কদম পড়েছে, প্রত্যেক কদমে আমি 1 বছরের রোজা এবং 1 বছরের রাতের ইবাদতের নেকি দান করব। জন্য ভাই, হায়াতের জীবন আমাদের বড় অল্প সময়ে, এর মধ্যে আছে অসুস্থতা, বার্ধক্য, মাজুরিয়াত, অক্ষমতা। কয়দিন আমরা ভালো করে ইবাদত বন্দী করতে পারবো আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়দিন সুস্থ রাখেন, শরীরে শক্তি রাখেন, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে, বিশেষ করে জুমার নামাজেও আগে আগে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এবং সূরা হাশরের একটা আয়াত করেছি। হাদিসটার আলোকে আয়াতের ব্যাখ্যা, হাদিসটাই মূল। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصلاة والصيام والصدقة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন
কিছু আমলের কথা বলে দিব, যে আমলগুলো নামাজ, রোজা, দান সদকার চেয়েও বেশি সওয়াব রাখে। আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব, বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকাত, নামাজ, রোজা এবং সদকার মর্যাদার চেয়েও যার মর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, এই আমলটা হচ্ছে, এই কাজটা হচ্ছে মানুষের মাঝে সংশোধন করা। মানুষের দুইজনের মাঝে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, এই দুইজনকে মিলিয়ে দেওয়ার যে কাজটা, এই কাজটা হচ্ছে নামাজ, রোজা এবং দান সদকার চেয়েও বেশি মর্যাদা রাখে। এরপরে রাসূলুল্লাহ একটা কথা বলছেন, ওয়া ফাসাদু যাতিল বাইনাল হালিকা, দুইজন মানুষের মাঝে ঝগড়া লাগাইয়া দেওয়া, ফাসাদ সৃষ্টি করে দেওয়া, বিবাদ সৃষ্টি করে দেওয়া, সংশয় সৃষ্টি করে দেওয়া, মনোমালিন্যতা সৃষ্টি করে দেওয়া, এটা হচ্ছে আল হালিকা, অর্থাৎ মুন্ডনকারী, অর্থাৎ তোমার সমস্ত আমলকে শেষ করে দিবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বয়ান করছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বলছেন, হাকিমু হাদিহিল উম্মাহ, আবু দারদা হচ্ছে আমার উম্মতের মধ্যে একজন প্রাজ্ঞ ব্যক্তি, একজন বিচক্ষণ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। সাহাবীদের প্রত্যেকেই বিচক্ষণ ছিলেন, এর মধ্যে কারো বিচক্ষণতা বেশি, কারো বিচক্ষণতা। আল্লাহ পাক বলেন, সাহাবীদের প্রত্যেকেই আমার কাছে উত্তম আজর সওয়াব, উত্তম প্রতিদান পাবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলার আগে, আমলটা বলার আগে বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দিব, বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা, যেই আমলটার কথা আমি বলতে চাচ্ছি, এই আমলটার মর্যাদা, সওয়াব এত বেশি, নামাজ, রোজা এবং সাধারণ দান সদকার চাইতেও বেশি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে সরাসরি বলেই দিতে পারতেন যে জানো একটা আমল এমন আছে, এই আমলটা করলে নামাজ, রোজা এবং দান সদকার চেয়ে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ রাসূল চাইলে সরাসরি আমলটার কথা বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল প্রথমে তাদের মধ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দিব। যেমন সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিরা যখন কোনো ঘোষণা দিতে আসেন, তখন আসল ঘোষণা দেওয়ার আগে বলেন যে আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘোষণা, এমন একটা সংবাদ, এমন একটা এলান দিব যেটা শুনে আপনারা সবাই খুশি হবেন। বলে কি বলে না? যেমন দুবাইয়ে প্রবাসী ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তারাও মিছিল করছে। আরব দেশগুলোতে মিছিল মিটিং তারা অ্যালাউ করে।
এলাও এজন্য করে না যে মিছিল মিটিং করলে তাদেরও গতি ঠিক থাকে, ভয় পায়। এজন্য আরব দেশে তবলিগের কাজ চলে, কিন্তু তবলিগের কাজও ওইভাবে তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়। কাতার একমাত্র দেশ তাদের সাহস আছে, তারা অনুমতি দেয়। দুবাই, সৌদি আরব অনুমতি দেয়। তাদের কথা হচ্ছে তবলিগে আমির থাকে। আমির মানে হচ্ছে যিনি জিম্মাদার। তো একজন আমির যদি থাকে, তার কথা যদি 10টা মানুষ শুনে, 20টা মানুষ শুনে, তাহলে তো এখানে রাষ্ট্রপ্রধানের কথা বা বাদশার কথা নাও শুনতে পারে। এজন্য এটা চলতে দেওয়া যাবে। এজন্য দেখবেন আরবে যত জুলুম হয়, কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। এমন জুলুম, এমন নির্যাতন হয় সৌদি আরবে আছে এমন জায়গা। তারা যদি কোনোভাবে জানতে পারে যে এই লোকটা মুজাহিদ, তাহলে তাকে নিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দেয়। বাস, সে মরুভূমির মধ্যে ঘুরবে, ঘুরতে ঘুরতে না খেয়ে ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায়, রোদ বৃষ্টিতে পুড়ে সে ওইখানে মারা যাবে। তার আর কোনো হিসাব কেউ পাবে না, হদিস কেউ পাবে না। তো যখন বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওই দেশে আন্দোলন করলেন, ওই দেশের নিয়ম অনুযায়ী তাদেরকে কি করা হয়েছে? বন্দি, অ্যারেস্ট করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে। তখনকার যিনি আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে, তিনি কি বলেছেন? এটা তাদের বিষয়, তাদের দেশে অপরাধ করছে তারা দেখবে, আমরা এখানে কোনো সুপারিশ করতে। স্বার্থ, যখন নিজের স্বার্থে বিরুদ্ধে যায়, তখন এটা শুধু স্বৈরাচারী শাসকদেরই স্বভাব হয় না, স্বৈরাচার ব্যক্তিদেরও এমন স্বভাব। আমার বিরুদ্ধে কেউ বলবেন, তাহলে আমি তার সুখে দুঃখে আর নাই, তার সাইডেও নাই। এটাকে স্বৈরাচারী, ফেসিবাদী বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন, শিক্ষা দেখেন। রাসূল বলেছেন, আহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিক ওয়া তাকরাহ লিআখিকা মা তাকরাহু লিনাফসিক। তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো, আর নিজের জন্য যা অপছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তা কি করো? অপছন্দ করো। ইসলামের শিক্ষা। বর্তমান সরকার উপদেষ্টা প্রধান, উনি ওই দেশে একটা ফোন দিচ্ছেন, বাস কাজ হয়ে গেছে। 57 জন কারাবন্দী, অনেকের ফাঁসির রায় হয়ে গেছিল, তাদের কি মুক্তির ফয়সালা হয়ে গেছে। দুনিয়ার সম্পর্কের কারণে যদি 57 জন মানুষের যেখানে জীবন নাশের সম্ভাবনা ছিল, তাদের নতুন জীবন এক হিসাবে পাওয়া যায়, দুনিয়াতেও যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, খাঁটি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তারাও সেদিন আল্লাহকে একটা কথা বললে হাজারো লাখো মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। হাদিসের মধ্যে আসছে। তা আমি বলছিলাম, যিনি এই সংবাদটা দিচ্ছেন, ওই দেশের
যারা কারাবন্দী হয়েছিলেন তাদের মুক্তি, তাদের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার সময় আজকে একটা খুশির খবর আছে। মানুষ যখন কোনো ঘোষণা দেয় তো এই ঘোষণাটা যখন দেওয়া হয় তখন যারা শ্রোতা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টির প্রয়োজন আছে। কারণ যে জিনিসের আগ্রহ মানুষের মধ্যে না থাকে ওই জিনিসের দাম মানুষের মধ্যে থাকে না। বড় লোকের ছেলেরা, বড় লোকের মেয়েরা ক্ষুধার কখনো কষ্ট বুঝে না, এজন্য খাদ্যের মূল্যায়নও তাদের কাছে। এক ব্যক্তি নৌকায় চড়ছে, নৌকা প্রয়োজন কি, জাহাজের প্রয়োজন কি, তো তাকে ওই পানির মধ্যে ফেলে দিচ্ছে। যখন হাবুডুবু খাচ্ছে তখন বলতেছে এবার তো আসলে এই নৌকার প্রয়োজন। মানুষ যখন ভুক্তভোগী হয় তখন সেটা নেয়ামতের কদর তার মধ্যে আসে। এর উদাহরণ হচ্ছে ক্ষুধা। আপনার দিলের মধ্যে যদি বুকের পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে তাহলে যদি আপনার সামনে পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজও দেওয়া হয় এটাও আপনার কাছে মনে হবে যে বিরিয়ানি খাচ্ছি। আর আপনার পেট যদি ভরা থাকে, আপনাকে যদি রোস্ট, পোলাও, কোরমা, এরপরে আপনার আরো যা যা ভালো খাবার আছে সব দেওয়া হয়, আপনি বলবেন যে এগুলার কি প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আগ্রহ সৃষ্টি করতেছেন, আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা। আমি কি তোমাদের মাঝে তোমাদেরকে এমন একটা খবর দিব যে আমলের সম্মান দিব, যে আমলটা নামাজ, রোজা, যাকাতের চেয়েও বেশি সওয়াব রাখে। সাহাবীদের যাদের সাথে রাসূল কথা বলতেছিলেন তাদের অবস্থাটা ছিল এরকম, তারা সব সময় চিন্তা করতেন যে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, কোন আমলটা করলে আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবো। গরিব সাহাবীরা আসছেন রাসূলের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, বড়লোক সাহাবীরা তারা দান সদকা করে, তারা গোলাম আজাদ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আমাদের তো টাকা পয়সা নেই, আমরা কিভাবে ওই নেকি অর্জন করতে পারি? দেখেন ফিকির যে জান্নাত তারা বেশি নিয়ে নিচ্ছে, আমরা কিভাবে বেশিটা নিতে পারি, এটা ফিকির। রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, রাসূল একটা আমল দিলেন, সে আমলটা আজকে আপনারাও নেন। রাসূল বললেন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। এই আমলটা যদি তোমরা গরিব সাহাবীরা করো তাহলে বড়লোক সাহাবীরা, ধনী সাহাবীরা যত পয়সা, টাকা, সোনা, দিরহাম, দিনার খরচ করতেছে এর চাইতেও বেশি আল্লাহ তাআলার নেকি তোমাদেরকে দান করবে। আচ্ছা, ওই সময়ে যারা ধনী সাহাবী ছিলেন তারাও তো নেকিরই পাগল ছিল। এমন না আমাদের মতো যার টাকা বেশি সে শুধু আরো টাকার দানটা। আমাদের অর্থ ব্যবস্থাটা হচ্ছে এমন যে গরিব সে আরো গরিব হতে থাকে, আর যে ধনী সে আরো ধনী হতে থাকে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ ব্যবস্থা ছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, বাইতুল মাল ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাই হোক, ধনী সাহাবীরা যখন এই আমলের কথাটা শুনলেন ওনারাও এই আমল শুরু করে দিলেন। নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 আমল শুরু। এখন যারা গরিব সাহাবী তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, বড়লোক সাহাবীরাও তো এই আমল করতেছে, কি করব?
তখন আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর বন্টন। যাকে আল্লাহ আখিরাতে বেশি দিবেন তাকে কেউ ধরে রাখতে পারবে না। সাহাবীদের মধ্যে আখিরাতে কামিয়াব হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে যেন কোনো জবাব দিতে না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করার এক প্রতিযোগিতা ছিল। এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন, কেন, কিভাবে বুঝলা তুমি মুনাফিক হয়ে গেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার মজলিসে থাকি, আপনার কথা শুনি, তখন আমাদের দিল নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, মনে হয় সব দিয়ে দেই, মনে হয় জীবনটা কিছুই না। কিন্তু যখন পরিবারের কাছে যাই, বাসায় যাই, ঘরে যাই, কাজকর্মে যাই, তখন মনে হয় অন্যরকম। ওই পরিস্থিতিটা যেটা আপনার সামনে ছিল সেটা ঘরে থাকে না। তো ইয়া রাসূলুল্লাহ, এটাই তো মুনাফিকের আলামত। নবীর সামনে একরকম, ঘরে আরেক রকম। আমাদের দিলের মধ্যে কখনো এই চিন্তা আসছে? আমরা তো মসজিদে একরকম, দোকানে গেলেই আরেক রকম, ঘরে গেলেই আরেক রকম। মসজিদে নামাজি, দোকানে হইলাম সুদী। প্রত্যেকটা দোকানের সাথে সুদের সাথে সম্পর্ক আছে। দোকানে বরকত নাই, ব্যবসায় বরকত নাই। যারা পর্যন্ত রাজনীতি করে তারাও সুদের সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের অধঃপতন হয়েছে, কত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিছুদিন আগে নির্বাচন গেছে। তো এক মহিলা, ওই উপজেলা চেয়ারম্যানের বউ আমার আম্মার কাছে এসে কাঁদতেছে, যে খালাম্মা এখন তো দল ক্ষমতায় নেই, এখন এই যে নির্বাচন যে করলো কোটি কোটি টাকা খরচ করে, এটা ঋণ শোধ করবে কিভাবে? একটা হচ্ছে পরোক্ষ শোধ, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ। আপনি বলতে পারেন যে হুজুর আমরা সবাই সুদের সাথে সম্পৃক্ত, হুজুররাও সুদের সাথে সম্পৃক্ত, বলতে পারেন। আপনার জামাটা কিভাবে আসলো, জমিটা কিভাবে, সব সুদ। আল্লাহ তাআলা আপনাকে ততটুকুই ধরবেন যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে। আপনার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু আপনি সুদ থেকে বাঁচেন, ততটুকু আপনি দুর্নীতি থেকে বাঁচেন, ততটুকু আপনি গুনাহ থেকে বাঁচেন। এটাই যথেষ্ট। আল্লাহ আপনাকে এটার জন্য ধরবে না যে তুমি পুরা সুদ ব্যবস্থাকে কেন বর্জন করলাম, এটা সম্ভব না, আমি কিভাবে করব? তো যেটা বলতেছিলাম, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা তোমার যে অবস্থা আমার সামনে থাকে, এই অবস্থা ঘরেও যদি থাকে তাহলে আসমানের ফেরেশতারা এসে তোমার শোয়ার খাটে, তোমার এরকম খাবার ঘরে, তোমার চলার পথে, বাজারে, সব জায়গায় ফেরেশতা তোমার সাথে মুসাফা করবে। কিন্তু এটা সাধারণ মুসলমানের হালাত না। সাধারণ মুসলমানের অবস্থা হচ্ছে এই, সে যখন দিনী কথা শুনবে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, তার দিল নরম হবে, চোখে পানি আসবে, সে আবার যখন ঘর সংসার করবে, ঘরে যাবে, দুনিয়ার কাজ কারবার করবে, তার দিনটা পরিবর্তন হবে। এটাই সাধারণ মুসলমানের হাল। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে সাহাবীদের দিনের ব্যাপারে কত সচেতনতা ছিল, কত সতর্কতা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কেউ যদি নবী হইতো লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে ওমর নবী হতো।
এত যোগ্যতা সম্পন্ন। আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এমন কথা বলতেন, এই কথার উপরে, এই ফায়সালার উপরে আসমান থেকে ওহী নাযিল হইত এবং 18টা আয়াত নাযিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তা দিয়ে চলে না, শয়তান ভিন্ন রাস্তা দিয়ে চলে। কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক সাহাবী বলতেছেন, ওমর আপনি তো খলিফা, আপনি এত শক্ত এত কঠোর, আপনার ভয়ে ঘরের মেয়ে লোকেরা কাবু, ঘরের মেয়ে লোকেরাও আপনারা ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার এই কঠোরতা সত্ত্বেও আমার দিলের মধ্যে আমার মা বোনদের জন্য যে মায়া, দরদ আর মহব্বত আর ভালোবাসা, এটা যদি ঘরের মেয়ে লোকেরা জানে তাহলে তারা আমার ঘাড়ের গামছা কাপড় নিয়ে টানাটানি করবে। অর্থাৎ এত সহজ সরল মানুষ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে মুনাফিকদের জানাজায় যাইতেন। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার ছেলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা ইন্তেকাল করছে, আপনি যদি জানাজার নামাজ না পড়ান, জানাজায় না যান, আমাদের ইজ্জত থাকে না। আপনি আমার বাবার জানাজা পড়াবেন, আপনার গায়ের কাপড় দেন, এই কাপড় দিয়ে আমার বাবার কাফন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার বাবা আর মুনাফিক, জামার কাপড় দিয়ে দিয়েছেন, যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই তাকে কবরে রাখা হয়ে গেছে। হুজুর বলেন, আমাকে ডাক দিলে না, উঠাও। উঠে জানাজার নামাজ পড়ছে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন সেই মুনাফিক, তা সত্ত্বেও আপনি তার জানাজা পড়লেন। রাসূল কোলে নিছেন, কোলে নিয়ে থুতু তার শরীরের মধ্যে লাগিয়ে দিছেন সাহাবীকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এত মহব্বত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমাকে আল্লাহ দুইটার একটা করার অনুমতি দিয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, চাই ক্ষমা প্রার্থনা না করেন। আমাকে দুইটারই অনুমতি দেওয়া হয়েছে, আমি ক্ষমা প্রার্থনা করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ এটা মেনে নেওয়া যায় না। ঠিক ওমরের ইচ্ছা অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। এরপর থেকে কোনো মুনাফিক মারা গেলে আপনি আর জানাজা পড়াবেন না। কার ইচ্ছা এটা? ওমরের ইচ্ছা। আয়াত নাযিল হয়েছে, এরপরে আর রাসূল নামাজে জানাজা পড়ার নাই। একটা মুনাফিকদের লিস্ট হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে গেছে। ওই ওমর, যে ওমরের ব্যাপারে রাসূল বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো, যে ওমরকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে, যে ওমরের দিল উম্মতের জন্য ব্যতীত ভালোবাসায় ভরা, যে ওমরের ইচ্ছায় কোরআনের আয়াত নাযিল হয়, ওই ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুযায়ফা তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট আছে, এই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই লিস্টের মধ্যে কার নাম আছে আর কার নাম নাই এটা বলতে আল্লাহ রাসূল নিষেধ করে গেছে, বলা যাবে না। আপনি খলিফা হয়েছেন তো কি হয়েছে, বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কি ফিকির, না জানি আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে। তো ওমর রাদিয়াল্লাহু কি করতেন, কেউ মারা গেলে জিজ্ঞাসা করতেন, হুযায়ফা কি ওই জানাজায় গিয়েছে?
যদি বলতেন যে হ্যাঁ গিয়েছে তাহলে অমরনা চাইতেন, আর যদি বলতেন যে না যায় নাই তাহলে অমরনা চাইতেন। মেরে মহতারা বুজুর্গ আজিজ ও ভাই, আজকে তো আমাদের দিনের মধ্যে দিনের উপর চলার আগ্রহটুকু নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাহাবীদের আগ্রহ সৃষ্টি করছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলবো? সাহাবীরা বেচেন হয়ে গেছেন, ক্বালু বালা ইয়া রাসূল, অবশ্যই বলেন, অবশ্যই বলেন। তো রাসূল কি বলছেন? প্রথমে ফজিলত শুনাইছেন, প্রথমে আমলের কথা বলেন নাই। বলছেন কেমন ফজিলত? বিআফদালা মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা, এমন একটা আমল যে আমলটা নামাজের চেয়েও সওয়াব বেশি, রোজার চেয়েও সওয়াব বেশি, দান খয়রাতের চেয়েও সওয়াব বেশি। নামাজের সওয়াব এটা তো বলার অপেক্ষা রাখে না কত বেশি সওয়াব। নামাজের সর্বশেষ চূড়ান্ত সওয়াব হচ্ছে আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করা। আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করা আমার নৈকট্য অর্জন করা। রোজার সর্বোচ্চ সওয়াব হচ্ছে আল্লাহ পাক বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা নামাজ পড়ে মানুষ দেখে, দান সদকা করে মানুষ দেখে, হজ করে মানুষ দেখে, কিন্তু আমার বান্দা যে রোজা রাখে এটা দেখা যায় না। কারণ বান্দা লুকায়া হইলেও পানি পান করতে পারত, কিন্তু যে রোজা রাখে সে লুকায়াও পানি পান করে না। তার মানে নামাজটা আমার জন্য না হইলেও, রোজা এই দান সদকাটা আমার জন্য না হইলেও, হজটা আমার জন্য না হইলেও, রোজাটা অবশ্যই আমার জন্য। সুতরাং এটার সওয়াব আমি আল্লাহ নিজে, এটা সওয়াব কি আমি আল্লাহ নিজে। মানে আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করে তাদের জন্য হুসনা আছে, ভালো প্রতিদান আছে, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত আরো আছে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন হুসনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাত, আর জিয়াদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিদার। এক আল্লাহর ওলি মারা যাচ্ছে মওতের সময়, তো তার সামনে জান্নাত আনা হয়েছে, তো সে জান্নাত দেখে কাঁদতেছে। তো যে ফেরেশতা জিজ্ঞাসা কাঁদেন কেন? জান্নাত দেখে সবাই খুশি হয়। বলে সারাটা জীবন কি আমি জান্নাত পাওয়ার জন্য কাজ করছি? আরে সারাটা জীবন তো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করি নাই, জান্নাত পাওয়ার জন্য কাজ করি নাই, আমি তো আমার আল্লাহকে পাওয়ার জন্য কাজ করছি। কাকে পাওয়ার জন্য? দান, দানের দ্বারাও আল্লাহ তাআলা অনেক আজর সওয়াব দান করেন, কিন্তু এর চাইতেও বেশি সওয়াব সেটা কি? ইসলাহু যাতিল বাইন, দুই ভাইকে মিলায়া দাও। আমাদের আলোচনা চলছে যেটা আপনারা বুঝার কথা, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক, মানুষের সাথে মানুষের যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক রক্ষা নিয়ে আলোচনা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষে মানুষে মিলায়া দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় নেকির কাজ। অর্থাৎ একটা লোক সারা রাত নামাজ পড়লো, একটা লোক সারা জীবন রোজা রাখলো, সারা সম্পদের 1/3 বেশি সে দান সদকা করে দিল, এর দ্বারা যে নেকি হবে, একটা মানুষ দুইটা মানুষের মধ্যে বিভেদ ছিল তাদেরকে মিলিয়ে দিল, এটার দ্বারা আল্লাহ তাআলা তাকে এর চেয়ে বেশি নেকি দান করলেন। আর যার সাথে সম্পর্ক হয়, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন না করা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। একজন মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছে, তার সাথে ইচ্ছা করে কোনোদিন সম্পর্ক ছিন্ন করবেন না। এই লোকটার আচার ব্যবহারে, কথাবার্তায় যদি আপনি অসন্তুষ্ট থাকেন,
তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখেন, তার সাথে মেলামেশা কম করেন, কিন্তু কোনোদিন এই কথা বলবেন না যে আমি আপনার সাথে আর চলবো না, আমি আপনার সাথে এই কথা কোনোদিন বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে, এক বুড়ি মহিলা রাসূল চাদর নিচে খুব ইস্তেকবাল করছে, স্বাগত জানাইছে, খুব একরাম করছে, খুব হাদিয়া তোহফা দিছে। মানুষজন জিজ্ঞাসা করলেন উনি কে? মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন মহিলাকে দেখলাম খুব সম্মান করলেন, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি হচ্ছেন সেই মহিলা যখন খাদিজা ছাড়া আমার কেউ ছিল না, আমার বিবি খাদিজা ছিল, ওই খাদিজার সাথে এই মহিলার সখ্যতা ছিল, সে রেগুলার খাদিজার সাথে সাক্ষাৎ করতে আসতো, যাতায়াত করত। ওই খাদিজার সম্পর্কের কারণে আজকে সে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে, এজন্যই তাকে ইজ্জত করে। রাসূল জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, কেমন আছেন? মক্কা থেকে তো চলে আসছি, অনেকদিন হয়, মক্কার অবস্থা কি, কেমন হালচাল চলছে, সব জিজ্ঞাসা করলেন। এখান থেকে দুইটা শিক্ষা। একটা হচ্ছে আপনার সাথে যাদের সম্পর্ক কোনোদিন হয়েছে ওইটাও ছিন্ন করবেন না, অথবা আপনার সম্পর্ক যাদের সাথে আছে, আপনার মা, আপনার বাবা, আপনার কথার কথা ভাই বোন, আত্মীয় স্বজন, তারা দুনিয়াতে এখন নাই, কিন্তু তাদের সাথে যাদের সম্পর্ক ছিল তারা জীবিত আছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন। রাসূলের কাছে এক সাহাবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা যেরকম খেদমত করা দরকার ছিল ওইরকম খেদমত করতে পারি নাই, কমই হয়ে গেছে, এখন কি করব? রাসূলুল্লাহ বললেন, তোমার বাবা মার সাথে যারা সম্পর্ক রাখতো এরা কি জীবিত আছে? বলে হ্যাঁ, তারা জীবিত আছে। তো রাসূল বললেন, তোমার বাবা মার সাথে যারা সম্পর্ক রাখতো তাদের সাথে তুমি ভালো আচরণ করো, তাদের হক আদায় করো, যেটা তোমার পিতামাতার ক্ষেত্রে করতে পারো নাই, এটার ক্ষতিপূরণ হয়ে যাবে। এটা কি ক্ষতিপূরণ? দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেন, নগদ। একটা শাস্তি হচ্ছে যারা বাবা মার সাথে জুলুম করে, বাবা মার হক আদায় করে। দ্বিতীয় হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। আমার এক মুসল্লি সাথে দেখা হয়েছে, হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করি, ভাইটা ডায়ালিসিস করা লাগে, রক্ত দেওয়া লাগে, অনেক সমস্যা। তা আমি তার জন্য দোয়া করলাম, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম এটার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে উঁচা মর্যাদা দিবেন। বলেন হুজুর, না 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 না, আমার বাবা মার বদদোয়া, আমার ভাই যে অসুস্থ, মেডিকেলে রোগে শোকে আক্রান্ত, এটা জান্নাত পাওয়ার আলামত না, এটা হচ্ছে আমার বাবা মার বদদোয়া। কারণ আমার বাবা যখন জীবিত ছিলেন কেউ ছিল না, বাবা মাকে আমি খরচ দিচ্ছি, আমি লালন পালন করছি, আমি সাহায্য সহযোগিতা করছি। আমি আমার ভাইয়ের বাসায় একদিন দিয়েছিলাম যে আমি একটু এক জায়গায় যাচ্ছি, আমার বাবার একটু তুমি সেবা যত্ন করে রাখো। আমার ভাই আমার বাবাকে আমার বাসায় ফেরত পাঠাইছে, সে এতটুকু হেল্প করতে পারে নাই, বাবার হক আদায় করে নাই, বাবা মার বদদোয়া। আত্মীয়তার সম্পর্ক ঠিক করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান সদকা নফল, কি নফল, ফরজ না, ফরজের সাথে কোনো তুলনা নাই, নফলের চেয়েও বেশি। মদিনার মসজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। ইমামতির জায়গাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উনি ইমামতি করতে মসজিদে আসেন না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজ পড়ায় দিয়েছেন। কিছুক্ষণ পরে রাসূল আসছেন, জামাত শেষ। রাসূলের জীবনে একবারই এমন ঘটছে যে রাসূল
জামাত পান নাই, একবারই বলছে। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন না, কোথায় ছিলেন? উনি বললেন, অমুক কবিলায় অমুক গোত্রের মধ্যে 2 গোত্র আপোষে লেগে গেছে মুসলমান, তাদের সমাধান করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এজন্য আয়েশা জামাত পাই। রাসূলের মতো ব্যক্তি জামাতের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন আপোষের মধ্যে মিলাই দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আপোষের মধ্যে একতা, ঐক্য, সম্পর্ক, বন্ধনকে আল্লাহর জন্য অটুট রাখার এবং নিরবিচ্ছিন্ন রাখার, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, ইমাম মুসল্লির সম্পর্ক, জনগণের সাথে প্রতিনিধির সম্পর্ক, এই প্রত্যেকটা সম্পর্কই যদি আল্লাহর জন্য হয়, এটা আজরের সওয়াব আল্লাহ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।